প্রথম অঙ্কটা দেখে নেব আলিপুরদুয়ার হাই স্কুলের টেস্টে, যেটা এসেছিল 2022-এর। তো কোনো মূলধন 20 বছরে 4 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? সরল সুদের হারের সূত্রটা সবার ফার্স্টে লিখে নেব। সরল সুদের হারের সূত্রটা কি? আর সমান আই গুণ 100 বাই পি গুণ টি। এবার আমার কি কি লাগবে? আই দরকার। আইটা কোথায় পাবো? আই পেতে গেলে আমাকে পি আর এ জানতে হবে। এ মানে হচ্ছে সুদ প্লাস আসল। তো এখানে পি হচ্ছে কোনো মূলধন বলেছে, জানি না, তাহলে পি সমান কি ধরবো? পি সমান আমি এক্স ধরলাম। আর কি দরকার? এবার আমার আই দরকার। এখানে তো আই নাই, তাহলে আই বার করতে গেলে আমাকে সুদ আসল প্লাস আসল এটা বাদ দিয়ে আই বার করতে হবে। এবার এ কত? এ মানে সুদ আসল, তাহলে এ কত? দেখছি কোনো মূলধন 20 বছরে 4 গুণ হবে, তো মূলধন এক্স ধরেছি, 20 বছর পরে যেটা হবে সেটাই এ। তাহলে এ সমান 4 গুণ বলেছে, এক্সের 4 গুণ, তাহলে কত? 4x। এক্সের সঙ্গে 4 গুণ করলে 4x, তাহলে এ পেলাম আমি 4x। আর পি তো উপরেই আছে এক্স। 4x থেকে এক্স বাদ দেবো, তাহলে কত? 4টে এক্স থেকে একটা এক্স বাদ দিলে 3x। তাহলে আমি আইও পেয়ে গেলাম। আমার দরকার আই পেয়ে গেছি, পি পেয়ে গেছি, এবার টি দরকার। টি তো দেওয়া আছে এখানে 20 বছর, তাহলে টি সমান কত? 20 বছর। এবার আমি অঙ্কটা বসিয়ে করে নেব। আয়ের মানটা পেয়ে গেছি 3x, পি এর মান x, আর টি হচ্ছে 20 বছর। 0 0 কাটলাম, x x কাটলাম, 5 দুগুণী 10, 3 5 15। 15%। অপশন ডি হবে, অপশন বি হবে এর উত্তর। ঠিক আছে, এবার আমি নেক্সট অঙ্কটা করে নেব। নেক্সট অঙ্কটা আছে এ 500 টাকা 9 মাসের জন্য। তাহলে এর 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 9 মাসের মোট কত হবে? 1 মাসে 9 মাসের কত হবে? 1 মাস হিসেবে মূলধন কত হবে? লিখব এর 9 মাসের মূলধন এ এর 9 মাসের মূলধন কত হবে? 500 আর 9 এটাকে গুণ করে দেবো। 500 গুণ 9, 4500 টাকা। ঠিক আছে, 4500 টাকা। এবার বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেছে। 1 বছরে 69 টাকা লাভ হলো, 69 টাকা লাভ হয়েছে। এবার কে কত টাকা পাবে ওই লাভের মধ্যে? বলেছে বি এর লাভ্যাংশ 46 টাকা। তাহলে আমি এ আর বি এর
লভ্যাংশের অনুপাত যদি বের করি, লভ্যাংশের অনুপাত কত হবে? লভ্যাংশের মধ্যে আমরা জানি বি লেখা আছে, বি পেয়েছে 46 টাকা, তাহলে বি এর ঘরে আমি আগেই 46 টাকা লিখে দিলাম। এ কত পাবে? টোটাল তো 69 টাকা, টোটাল কত? টোটাল হচ্ছে 69 টাকা। এবার তার মধ্যে যদি 46 টাকা বি পেয়ে যায়, তাহলে বাকিটা এ পাবে। তাহলে লিখব এর, লিখব 69 বিয়োগ 46, 9 থেকে 6 বাদ দিলে 3, 6 থেকে 4 বাদ দিলে 2, 23 টাকা। 23 আর 46, এবার এটাকে যদি অনুপাতে করি, 23 একে 23 আর 23 দ্বিগুণী 46, 1:2। লভ্যাংশের অনুপাত যেটা, সেটাই হচ্ছে মূলধনের অনুপাত। লভ্যাংশের অনুপাত ও মূলধনের অনুপাত একই হবে। তাহলে লভ্যাংশের অনুপাত এত হলো, লভ্যাংশের অনুপাত মূলধনের অনুপাত একই হবে। তাহলে এখানে আমি দেখেছি যে 4500 টাকা যেটা, ওটা কার? এ এর মূলধন, ঠিক আছে। তাই লিখব মূলধনের অনুপাত, মূলধন অনুপাত A:B। এ যা হবে বি কিন্তু ডবল হবে। তো আমি দেখেছি, একটু আগেই দেখেছি যে এ যখন করেছি, এ হয়েছে কত? 4500 টাকা, 1 মাসের মূলধন, ঠিক আছে। তাহলে 9 মাসের 4500 টাকা, তাহলে ওর কত হবে? এর যদি 4500 হয়, তাহলে বির কত হবে? দ্বিগুণ হবে, 4500 গুণ 2 কত হবে? এটাকে আরেকবার লিখে নেব, = 90, মানে 9000, ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম বিয়ের হলো 9000। তাহলে 6 মাসে মোট নিয়োজিত করে, প্রশ্নটা কি ছিল? 6 মাসের জন্য, 6 মাসে তাহলে ক টাকা দিয়েছে? 6 মাসের জন্য কত? 9 মাসের হিসাবটা করেছি, 9 মাসে এর 4500 ছিল, তাহলে এটা এই 9000 কার? তো 6 মাসে। তাহলে 6 মাসের মোট নিয়োজিত কত? 9000। তাহলে 1 মাসে কত হবে? 9000 বাই 6 টাকা, ঠিক আছে। এখানেও টাকা লিখে নেবে। তাহলে 6 15 90, তাহলে কত হবে? 1500 টাকা। এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। এবার
নেক্সট অঙ্কটা দেখে নেব কি আছে। 3 নম্বর লেখা আছে x - 2 হোল স্কোয়ার প্লাস x প্লাস y এর হোল স্কোয়ার সমান 0। দুটোই বর্গ আছে, দুটো বর্গ সমান যদি 0 হয় তাহলে একটাই প্রত্যেকটাই 0 হবে। তাহলে x - 2 সমান 0 আর x প্লাস 2y সমানও 0। তাহলে y এর মান বার করব। তাহলে লিখব x - 2 সমান 0 যদি হয় তাহলে x এর মান কত হবে, x সমান হবে -2টা দেখে গিয়ে +2 হয়ে যাবে, x সমান 2। কিন্তু এখানে y এর মান চেয়েছে, তাহলে x প্লাস y দুটোই 0 যেহেতু, তাহলে আমি x প্লাস y সমানও 0 ধরে নেব। x এর মানটা এখান থেকে বসিয়ে নেব, x হচ্ছে 2 বা y সমান, এখানে কিছু নয় মানে কি আছে, এখানে প্লাস আছে, প্লাসটা এখানে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে y সমান -2। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন ডি। ঠিক আছে, আর আগেরটার এটা। এবার নেক্সট অঙ্কটা করে নেব কি আছে। এবার 4 নম্বর অঙ্কটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বিসি একটি ব্যাস। তাহলে আমি একটা বৃত্ত করে নেব ফার্স্টে। ও কেন্দ্রীয়, তাহলে মাঝখানে এটার নাম হচ্ছে ও। এবার বলেছে একটা ব্যাস আঁকতে হবে, তো ব্যাস সবসময় বিন্দুকে টাচ করে যায়, ব্যাস আঁকলাম। এবার বলেছে ব্যাসের এবি আর এসি, এবি আর এসি নেওয়া হবে, আর বিসি একটা ব্যাস, তো ব্যাসটার নাম হচ্ছে বিসি। এবার একটি বিন্দু নিতে হবে বৃত্তের ওপরে, এ একটি এরূপ বিন্দু, তাহলে ঠিক এর সোজাসুজি একটা বিন্দু নিতে হবে এখানে, এমন বিন্দু যেন এ বি আর এসি সমান হয়। তার মানে এখান থেকে যেই এ বিটা আছে এটার নাম দেব এ, তাহলে এ বি আর এসি সমান হলো। তো যেখানে বিন্দু আমি এইখানে একটা বিন্দু ছিল, এই বিন্দু সোজা যেই যদি কোনো বিন্দু নিই তাহলে যে কোণটা উৎপন্ন হয় ওটা হচ্ছে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এটুকু বুঝতে পারছি যে বি এ সি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লিখব কোণ বিএসি সমান 90 ডিগ্রি। এবার আমার আর দুটো কোণ বাকি থাকলো। যদি বাহু সমান হয় তাহলে কি হবে, বাহু সমান যদি হয় ঠিক কোণের বিপরীতে যেই কোণগুলো থাকবে সেটা, এটা পুরো সমকোণ হবে। এই তাহলে এটা কি হবে, অপর যে বাহু দুটো থাকবে, বাহু দুটোর উপর যে কোণ থাকবে সেটা সমান হবে। তাহলে বি আর সি সমান হবে। তো আমরা জানি যে তিনটে কোণের মান সবসময় 180 হয়, তাহলে যে কোনো একটা বার করব। তাহলে তিনটে কোণের মান কত, 180 ডিগ্রি, তিনটে যোগ করলে 180, সেখান থেকে আমি 90 বাদ দিব। ঠিক আছে, কারণ এটাকে বাদ দিব তবে তো ওই বি আর সি পাবো। এবার আমি 180 থেকে যদি 90 বাদ দিই তাহলে কত হবে, 90 হবে। এবার যেহেতু দুটো সমান কোণ তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে, 45 ডিগ্রি কোণ হবে। এইবার প্রশ্নটা কি বলেছে, এ বি সি এর মান কত, এ বি সি, তাহলে পেয়ে গেলাম এ বি সি কি, এটা যে কোনো একটা, এ সি বিও যায় এ বি সিও তাই, তাই লিখবো অতএব কোণ এ বি সি সমান 45 ডিগ্রি। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা করে নেব। এবার তার পরেরটা দেখে নেব। লেখা আছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও। যদি এবিসি 65 ডিগ্রি বিসি এ 40 ডিগ্রি হয় তবে বিওসি এর মান কত হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, ত্রিভুজ
একটা বৃত্ত এঁকে নেব, এখানে একটা ত্রিভুজ করে নেব। ত্রিভুজ ABC হচ্ছে 65 ডিগ্রি। এ বি সি, ঠিক আছে। আর মাঝখানে একটা কেন্দ্র করব। এটাই বের করতে বলেছে যে এটা কত হবে। এবার বি ও সি, তাহলে এটার নাম দেব হচ্ছে ও। তাহলে কি হবে, বি ও সি কত বার করতে হবে। তো আমি ABC জানি, ABC 65, আর BCAও জানি, BCA অর্থাৎ এই কোণটাও জানি, এই কোণটাও জানি। BCA সমান 40। তাহলে আমার BOC দরকার। BOC করার আগে আমাকে BAC বার করে নিতে হবে। BAC যেমন আগেরটা করলাম ওই রকমই BAC সমান কি করব, টোটালটা আমরা জানি যে তিনটে ত্রিভুজের কোণের সমষ্টি 180 হয়। তাহলে 180 থেকে আমি 65 আর 40 বাদ দিয়ে দেবো। 65 আর 40, 40 ডিগ্রি বাদ দিয়ে দেব। কত হবে, 180 বিয়োগ 105, বিয়োগ করলে হবে 75 ডিগ্রি। তাহলে BAC সমান আমি পেলাম 75 ডিগ্রি। তাহলে BOC কত হবে, BAC যা হয়, BOC যা হবে সেটাই, BAC যা হবে সেটা BOCর হাফ হবে, অর্থাৎ BACর দ্বিগুণ হবে। তাই লিখব BOC সমান এটা সবসময় এর ডবল হয়। তাহলে 75 ডিগ্রি গুণ 2 সমান 150 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হবে অপশন সি। এবার নেক্সট অঙ্কটা দেখে নেব কি আছে। নেক্সট অঙ্ক বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে অর্ধগোলকের। তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr²। তো যেহেতু দুটো অর্ধগোলক আছে তাহলে প্রথম অর্ধগোলক আর দ্বিতীয় অর্ধগোলক, প্রথমটার জন্য আমি লিখব 2πr², আবার দ্বিতীয়টার জন্য আমি লিখব 2π বড় হাতের r² সমান কত আছে, 1:9। এবার 2π কি আছে, তো আমি যদি বাই করি তাহলে কি বেরাবে, 2π কেটে যাবে, r² থাকবে শুধু। তাহলে থাকবে r² সমান 1:9। এবার আমাকে এই সাইডে এগুলোকেও স্কোয়ারে ভাঙতে হবে, এককে তো স্কোয়ার করাই যায়। তাহলে r² সমান 1-এর স্কোয়ার করে দেবো, আর 2 × 3 = 9 হয়, তাহলে 3 লিখে মাথায় 2 লিখে দেবো, স্কোয়ার পেয়ে গেলাম। এবার আমি সবার স্কোয়ার উঠিয়ে দেবো, r² সমান 1:3। এবার বলছে যে আয়তন, তাই তো, এখানে কি বলেছিল, তাদের আয়তন কত হবে। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের আয়তনের সূত্র কি, অর্ধ
গোলকের আয়তন সমান 2/3 পাই আর কিউব 2/3 পাই, একবার ছোট হাতের আর কিউব দিব, আবার 2/3 পাই বড় হাতের আর কিউব। তাহলে 2/3 এটা পাই সব একই আছে, লিখবো না, তাহলে শুধু লিখবো আর কিউব ইস্টু তাহলে আর এর মান আমরা কত কত পেয়েছি দেখেছি 1 আর 3, তাহলে লিখব 1 আর 3। 1 কে 3 বার গুণ করলে তো 1ই হয়, আর 3 কে 3 বার গুণ করলে 3 থেকে 9, 3 9 27, তাহলে অ্যান্সার হবে 1:27। দেখে নেব, একদম প্রথমেরটা 1:27। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী পার্টের ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না।